গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। তো দেখতে দেখতে আমাদের পাড়ার কালী পুজো আজকের বিসর্জনের দিন তো এসেই গেল। যখন পুজো আসে তখন ভালো লাগে, চলে গেলে মনটা সত্যিই খুব খারাপ লাগে, কারণ আমাদেরও তো প্রায় যাওয়ার সময় হয়ে এলো। তো যাই হোক, আর এই বিসর্জনের দিনে পাড়া থেকে আজকে বিশেষ আয়োজন করেছে যে আজকে খিচুড়ি বিল্লি হবে। আর এই আয়োজনটা আমার মাথায় এসেছে আমার জামাইবাবুর মাথায়। ও তো বাইরেই থাকে, কিন্তু আমাদের পাড়ার সাথে দাদার খুবই ভালো কানেক্ট, তো সেই জন্য করেই আজকে পুরো খিচুড়ির দায়িত্বে আছে আমার জামাইবাবু। তো সেই জন্য করে সকাল সকাল পাড়ার সমস্ত ছেলেরা মিলে গেছে বাজার করতে, কারণ পুরো গোটা গ্রাম খাওয়ানো হবে, তো অনেকটা পরিমাণ খিচুড়ি রান্না হবে। আর আজকে রান্নাটা করবে আমাদের পাড়ারই এক পিসেমশাই। তো যাই হোক, আর সেই জন্য করে পাড়ার ছেলেরা সমস্ত বাড়িতে মহিলাদেরকে বলে গেছে যে প্রত্যেকের বাড়িতে যেখানে সবজি কাটা হয় সেই কাটারগুলো নিয়ে ঠাকুর মাঠে যেতে, মানে যেখানে ঠাকুরটা উঠেছে। আর এখন বাজে বিকাল বলা ভুল হবে, দুপুর 2টো। আর এখন থেকেই দেখো পুরো বসিয়ে দিয়েছে, অলরেডি 2 কড়া হয়ে গেছে খিচুড়ি, আর এটা 3 নম্বর কড়া বসেছে। আর এখানে সমস্ত ছেলেরা মিলেই আর কি এখানে হেল্প করছে, এখানে কাকারা দাদারা সবাই আছে। তো আজকে ক্লাবের পুজোটা আজকের বিসর্জন হবে না, যেহেতু আমাদের পাড়ার পুজো আজকের বিসর্জন, তো ক্লাবের পুজো কাল বিসর্জন হবে। তো যাই হোক, এখানে সমস্ত খিচুড়ির প্রিপারেশন হচ্ছে, আর আমরাও বেশ ছানাপোনা মিলে সব মেলার মাঠে চলে এসেছি, এখানে হই হই করে আড্ডা মারছি। এখনও লোকটা ফাঁকাই আছে, মানে মাঠটা, এখানে একটু পরে অনেক ভিড় হয়ে যাবে। আর খিচুড়ি বিল্লির পরেই তারপরে একটুখানি নাচ গান করেই আজকের মাকে বিসর্জন দিয়ে দেবে। ছোটবেলা আমাদের দুর্গাপুজো হলে খুব মজা হতো, কারণ তখন নাটক যাত্রা অনেক কিছু হতো। আমিও অনেকবার নাটক করেছি, কিন্তু এখন আমার খুব কালী পুজোয় আসতে ইচ্ছা করে, কারণ এখন দুর্গাপুজো অতটা মজা হয় না, কিন্তু কালী পুজো আমাদের এখানে খুব মজা হয়। বাড়ির পিছনে ক্লাবের পুজো, এটা আমাদের পাড়ার পুজো, আর আমার বাড়িতে মন্দিরে তো কালী মা আছেই। তো 3 মায়ের পুজো একসাথে, সেটা আমাদের কাছে খুবই আনন্দের লাগে। আর সবাই আসে, যারা যারা দুর্গাপুজোয় আসে না, সবাই কালী পুজোয় আসে। আর এখানে কালী মন্দিরের ভিতরেই সব খিচুড়িগুলো রাখা হয়েছে বড় বড় গামলা করে। তো দেখো কতগুলো গামলা হয়েছে, আর এখানে আবার তৈরিও হচ্ছে, মোটামুটি 5-6 কড়া হয়ে গেছে। আর এদিকে আমার ছেলেরা সবাই মিলে বসে বসে এখানে খেলছে, আর এখানে কিছু বয়স্ক মানুষ আছে যারা তাস খেলতে শুরু করেছে। তো এখানে এখন লাইটটা দিতে হবে, কারণ অন্ধকারটা প্রায় অনেকটাই হয়ে এসছে, তো লাইটটা না দিলে মানুষজন খাবে কোথায়। আর একটা ভুল হয়ে গেছে, যে আছে খিচুড়ি হবে সেটা কাউকে বলানো হয়নি, তো সঙ্গে সঙ্গে এখন মাইকে অ্যানাউন্স না করলে তো খিচুড়িটা তো লোকে খেতে আসবে সেটাই মানুষ ভুলে যাবে। আর দেখো কত বড় বড় 4 কড়া হয়ে গেছে। 4 কড়া না, এগুলোকে কি বলে নিজেও জানি না, তোমরা একটু বলে দিও এটা কি বলে। আর এই দেখো বিদায়বেলা মায়ের মুখটা, আমাদের এটা পাড়ার মায়ের মুখ। সব মাই এক আর কি, শুধু যে যেমনভাবে বানিয়ে দেয় আর কি। তো যাই হোক, এখানে প্রায় আর 1 কড়া প্রায় শেষের দিকে। আর এখানে পাশে আমার কাকা আছে, কাকা খুবই হেল্প করছে। আর এই পিসেমশাই আমাদের আজকে খিচুড়ি তো এখানে আজকে ক্লাবের ছেলেরাও সবাই এখানে এসেছে।
তো ক্লাবেরই একজন দাদা আর কি, ভাস্কর দা, ওই অ্যানাউন্স করে দিচ্ছে, কারণ আমাদের তো ভুলটা সত্যিই হয়ে গেছে। সবাইকে না জানালে এখানে কি করে সবাই খেতে আসবে। আর এই জায়গাটা বেশ এখন ফাঁকাই আছে। তো লাইটটা সেটিং হয়ে গেলেই তারপরে খিচুড়ি প্রায় হয়ে এসছে, হয়ে গেলে সবাইকে খাওয়ানো হবে, আর তারপরেই হবে ভাসান। আমাদের পাড়ায় একটা অদ্ভুত আছে, এই কালী পুজোতে বাড়ির বউরা মেয়েরা সবাই মিলে খুব সুন্দর ডান্স করে। আমিও করতাম, এখন আর করি না শরীরের কারণ, নানা রোগের জন্য, এবং আর সত্যি কথা বলতে কি পারিও না। আর এদিকে আমার ছেলেকে আমি দেখে জাস্ট অবাক হয়ে যাচ্ছি, যে ছেলে ঘরে চুপচাপ থাকে, কারোর সঙ্গে বেশি কথা বলে না, এখানে কি সুন্দর সহজভাবে সবার সাথে মিশে যাচ্ছে। আর দেখতে দেখতে প্রায় সন্ধ্যা হয়েই গেছে, আর খিচুড়ি বিলি শুরু হয়ে গেছে। আমি এটা শেষ ব্যাচের ছবি দিচ্ছি, কারণ এই ব্যাচটাতে আমি খেতে বসেছি। তো ভুলেই গেছিলাম, এত ভিড় হয়েছিল প্রথমের দিকে, অনেক মানুষ খেতে এসছে, কিন্তু আমি আর ছবি তুলতেই পারিনি, ভিডিও করতে পারিনি, কারণ আমাকেও হেল্প করতে হয়েছে একটু। আর সবথেকে বড় কথা, তারপর একটু বাড়ি চলে গেছিলাম, কারণ আমার ছেলে আর কিছুতে এখানে থাকতে চাইছিল না। এখানে এত ভয়ঙ্করভাবে মিউজিক হচ্ছে, তো সেই জন্য করে ছেলে আমার খুব ভয় পেয়ে গেছে। আর একটু কথা যে ওর খিদেও পেয়েছিল। আর এখানে দেখো আমার বর কেমনভাবে ডান্স করছে, আমি তো ভাবতেই পারছি না যে ও এভাবে এখানে ডান্স করতে পারে। তো এখানে সবাই দাদাদের সাথে ও ডান্সে মেতে গেছে। কিন্তু এদের ডান্সের থেকে আমার যেটা বেশি ভালো লাগে, আমাদের পাড়ার মেয়ে এবং বউরা মিলে যে ডান্সটা করে। তো আমার ছেলেকে এখন এখানে চেষ্টা করছে, ও একটু অবাক হয়ে গেছে বাবা এটা কি করছে এখানে, কারণ ও এগুলো কখনোই দেখেনি। তো যাই হোক, আস্তে আস্তে একটু একটু করে লোকজন ভিড় বাড়তে শুরু করেছে। বছরের এই কটা দিন বাড়ির হোক পাড়ার হোক সবাই একসাথে এক জায়গায় হই, খুব ভালো লাগে। এটা খুবই আনন্দের একটা মুহূর্ত আমার কাছে। কালী পুজো আমার কাছে একটা অন্য রকমের, মানে অনেক ভালো লাগার জায়গা। অনেক মানুষের সাথে দেখা হয় অনেক দিন পর। আমি প্রায় 3 বছর পরেই আমার এই পাড়ার পুজোতে আমি থাকতে পারছি। তো অনেক দিন অনেকের সাথে দেখা হয়নি, সবার সাথে এখানে বসে বসে গল্প করছি, কারণ আমার দ্বারা তো আর নাচটা হবে না। তাই আমি এখন ওদের সঙ্গে দেখা করি। আর দেখো আমাদের পাড়ার দাদা কাকা আমার বোনের এখন পাগলের মতো ডান্স করছে। ওদেরও বা তো সুযোগ বেশি থাকে না, কোথায় আর ডান্স করবে। আর সব থেকে বেশি কথা যে বাড়ির বউরা এই অনুষ্ঠানে সামিল হয়েছে, ওদের তো আর বাইরে নাচতে ভালো লাগে না। এই বছরে 1-2বার দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, এই সময়টুকুই ওদের নাচের জায়গা হয়। তো সেটুকু ওরা আর মিস করে না, সবাই মিলেই খুব হই হই করে ডান্স করে। আর আমার এখানে পুরো ভয়েসটাই দিতে হচ্ছে, কারণ এখানে মিউজিক হচ্ছে, আমি তো মিউজিক দিতে পারবো না, সেই জন্য এখন আমার এখানে ভয়েসটাই আমাকে দিতে হচ্ছে। আর এখানে আমার 2 কাকা, মানে আমার এই যে সামনে ডান্স করছে এ হচ্ছে বাবলা। ও ডান্স দেখলে আমার খুবই ভালো লাগে, পাগলের মতো ডান্স করে। আর ওদিকে আমার বর ডান্স করে করে হাঁপিয়ে গেছে। আমার ছেলে আরও বেশি ভয় পেয়ে গেছে, গিয়ে একদম কোলে থেকে ব্যাটা নিচেতে নামছে না। যাই হোক, এখানে আমার কাকিমা বৌদিরা সবাই ডান্স করছে। আর এই যে কাকাটা চলে গেল, এর ডান্সটা আমার কি যে হাসি পায়, এটা অদ্ভুত রকমের ওর ডান্স থাকে। তো কে যে কত রকমভাবে খারাপ ডান্স করতে পারে, এখানে বসে বসে উপভোগ করা যায়। আর কিছুক্ষণ পরেই মায়ের বিসর্জন হবেই। তো এখন সবাই মিলে বলছে চলো কেউ আর বসে থাকবো না, সবাই মিলে ডান্সই করতে থাকো। তো আমি বসে বসে সবার এই খারাপ ডান্স, সবার ভালো ডান্সগুলো উপভোগ করছি। আর আজকে তো আমাদের পাড়ার পুজোর বিসর্জন হয়ে গেল, কাল ক্লাব বিসর্জন, ক্লাবের পুজো। তো দেখতে দেখতে আমাদের ঘরে ফেরারও সময় হয়ে গেল। কটা দিন বেশ এখানে ভালোই কাটালাম। এরপর তো অন্য রকমভাবে নিজের জায়গায় নিজের মতো করে থাকা, আবার সেই পুরনো জগতে ফিরে যাওয়া। তো যাই হোক, এখানে যে আনন্দটা পেয়েছি এত, মানে 3 বছর পর এসে, সেটাই অনেক। আর আমার বাচ্চাটাও এখন এখানে এসে যে মজাটা পেয়েছে সেটাই আমার কাছে অনেক। ওর জন্যই আমার আরও এখানে বিশেষ করে আসা এবং এখানে থাকা। কিন্তু আমার ছানা খুবই দুর্বল হয়ে গেছে। আচ্ছা, তোমরা কে কীরকম পাড়াতে ভাসান ডান্স করো গো? মানে এইরকম খারাপ খারাপ ডান্স, নিজেরাও তো ভীষণই খারাপ ডান্স করি। আর এই দেখো কী যে নাগিন ডান্স করছে এই কাকাটা, এত যে ওর এত কোমর ঘোরাচ্ছে। আমি ওকে বলছি একটু আস্তে করে ডান্স কর, তো কোমরটা না এবার ভেঙে যায়। তো কী যে হাসি পাচ্ছে, নিজেরা তো ডান্স করছি না, ওরা ডান্স করছে, ওদেরকে আমরা পুরো কন্টিনিউ ওদের ডান্স দেখে হাসছি। আর পিছনে আমার বরটা না ডান্স করতে পারে না কিছু করতে পারে, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু কোমর দোলাচ্ছে, ওটুকুই যথেষ্ট। এইটুকু মজাই আর কি অনেক আমাদের কাছে।
ব্যাস। আর এই কাকা তো পুরো পাগল হয়ে গেছে, এর নাম তরুণিকা। প্রতি বছরই এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর ডান্স করে। আরও সব ভয়ঙ্কর ডান্সাররা ছিল আর কি, কিন্তু এই বছর সেইভাবে কাউকে তো দেখতে পাচ্ছি না। যাই হোক, কিন্তু এই কাকার যে ডান্স করে না, আমার শুধু মনে হয় যে ওর না কোমরটা ভেঙে যায়, ওর না হাত পা ভেঙে যায়। আমরা ওকে বলি একটু থাম, এরকমভাবে ডান্স করিস না, কারণ তোর ডান্স দেখে আমাদেরই ভয় পেয়ে যাচ্ছে। কিন্তু এবছর একটা খারাপ লাগছে যে আগের বছর প্রতি বছরই দেখেছি অনেক মহিলারা ডান্স করে, এই বছর সেভাবে কেউ ডান্স করছে না। কেন জানি না, কিভাবে কি মনে হয়েছে ডান্সটা কেন করছে না। যাই হোক, এখানে বসে বসে অনেক মজাও করছি। আর অলরেডি রাত 11টা বাজে। তো আজকে আমাদের পাড়ার বিসর্জন, তো কাল আমাদের ক্লাবের বিসর্জন, এইভাবেই সব বিসর্জন, তারপর আমাদের ফেরার পালা। তো এইভাবেই যে কটা দিন আনন্দে কেটে গেলাম, এটাই অনেক। তো আস্তে আস্তে এবার আমাদেরও সব ফেরার জন্য জিনিসপত্র গোছগাছ। চলো, ভিডিওটা আজকের এই পর্যন্ত। কেমন লাগলো ভিডিওটা জানিও। সবাই খুব সুস্থ থাকবে, ভালো থাকবে। টাটা, গুড নাইট।